ওরে আমার মন জুড়াইয়া গেল রে প্রভুর বচনে। আমার প্রাণ জুড়াইয়া গেল রে প্রভুর বচনে। ওরে পরমার্থ তত্ত্ব কথা, ওরে পরমার্থ তত্ত্ব কথা শুনিলাম বিশ্লেষণে প্রভুর বচনে। আমার প্রাণ জুড়াইয়া গেল রে প্রভুর বচনে, আমার মন জুড়াইয়া গেল রে প্রভুর বচনে। পরমার্থ তত্ত্ব কথা, পরমার্থ তত্ত্ব কথা শুনিলাম বিশ্লেষণে প্রভুর বচনে। আমার মন জুড়াইয়া গেল রে প্রভুর বচনে, আমার প্রাণ জুড়াইয়া গেল রে প্রভুর বচনে। চার জনের কাঁধে করে রামানন্দ যায়, রামানন্দ পরম বৈষ্ণব বলি আজ সভায়। বলেছিলাম রামানন্দ রায় নমশূদ্র ছেলে, কিন্তু শাস্ত্রে বলে, শাস্ত্রে বলে মুচিও বৈষ্ণব হয় যদি কৃষ্ণ ভজে, আবার বৈষ্ণব চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। শাস্ত্রে বলেছে মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। যেমন রবিদাস মুচির কথা জানি গো সবাই, পরম বৈষ্ণব আমরা দাপর যুগে পাই। রবিদাস মুচি স্বয়ং দ্রৌপদী যার সেবা দিয়েছিল, স্বয়ং পঞ্চ পাণ্ডব যার পদ সেবা করেছিল, মুচিরাম দাস। তাই শাস্ত্রে ৩.৫ জন বৈষ্ণবের মধ্যে একজন হচ্ছেন রামানন্দ রায়। ৩.৫ জন বৈষ্ণবের জন্য একজন রামানন্দ রায়। তাহলে একজন সিকি মাইতি, একজন আর অর্ধ বৈষ্ণব যিনি মাধবী দেবী। তাহলে এই যে বৈষ্ণব প্রধান হলো রামানন্দ রায়, আর নবগণে ব্রাহ্মণ আমরা জানতে পাই। ওরে ৪ জনের কাঁধে নয়, ৪ জনের কাঁধে চেনাই বললেন প্রভু এইখানে প্রভুর বচনে। আমার মন জুড়াইয়া গেল রে প্রভুর বচনে। ব্রাহ্মণ ৪ জনকেই ধার্য করলেন। কেন? এই ৪ জন ব্রাহ্মণ সমান ঋক সাম যজু অথর্ব ৪ বেদ। বৈষ্ণব যে বেদের উপরে, বেদের পূজারী ব্রাহ্মণ প্রভুরে জানায়। তাহার ঊর্ধ্বে বৈষ্ণব অনন্ত গুণে পাই। আর নবগুণ ব্রাহ্মণের, ওরে নবগুণ ব্রাহ্মণেরাই বলি প্রভুর সম্মুখে প্রভুর বচনে। আমার মন জুড়াইয়া গেল রে প্রভুর বচনে। আস্তে আপনাদের জন্ম যে কুলেই হোক না কেন, যে কুলেই জন্ম হোক না কেন, যদি একবার বৈষ্ণব হতে পারেন, বৈষ্ণব সবাই হতে পারে। কারা হতে পারে? সবাই মানে কারা? কোটি জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কোটি জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। যখন যার সংসারের আসক্তি চলে যায়, যখন যার সংসারের প্রতি সকল মায়া মায়া মমতা লোপ পায়, যখন গোবিন্দের সঙ্গে গোবিন্দের চরণে মতি হয়, গোবিন্দের প্রতি তার আসক্তি বেড়ে যায়, তখনই সে বৈষ্ণব হয়, তখনই সে বৈরাগ্য হয়। জয় গুরু জয়। তাই ব্রাহ্মণের উপরে চড়ে বৈষ্ণব যাচ্ছে, এটাই নিয়ম। তোমার কথার জবাব প্রভু কথায় হয়ে গেল, পরের কথার জবাব আমি দিয়ে যাব ভালো।
ওরে 16 জন রমণী ছিল, কামকে বাধ্য করে কেমনে প্রভুর বচনে। আমার দেহে আপনার দেহে এই যে 10 6 16 জন, 10 ইন্দ্রিয় ষড়রিপু, 10 6 16 জন, এই 16 জনকে যদি বাধ্য করা না যায় তাহলে তার সাধন ভজন হয় না। কিভাবে বাধ্য করবেন? সংক্ষেপে, কারণ আজকের বক্তা হচ্ছে প্রভু, তিনিই বলবেন, আমি সংক্ষেপে বলে যাই, বেশি সময় নেব না। শোনো 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 প্রভু তোমারে জানাই, কেমন করে কাম নিবারণ করি বলিব সভায়। ওরে আমি গুরু কর্মের দ্বারায়, ওই রেচক পুরো কুম্ভকাদির দ্বারায়, আমি গুরু সাধনার দ্বারায়, ওরে বদ্ধ করি মদনে প্রভুর বচনে, আমার মন জুড়াইয়া দিল রে প্রভুর বচনে। এখানে অনেক বড় কথা, 6 রিপু 10 ইন্দ্রিয়কে বশ করতে গেলে এখানে বশ করার অনেক ব্যাপার আছে বাবা। নাম আশ্রয় করতে হবে, ভাব আশ্রয় করতে হবে, প্রেম আশ্রয় করতে হবে, গুরু কর্ম করতে হবে, রেচক পুরো কুম্ভক আদি করতে হবে, গনে গনে শ্বাস নিতে হবে, 11 আঙুল শ্বাসকে কমিয়ে 1 আঙুলে আনতে হবে। 11 আঙুল শ্বাস কমিয়ে যখন 1 আঙুলে আনবেন, কাম কামনা লোভ লালসা কিছুই নাহি রবে, কাম কামনা শূন্য হইয়া যাবে। প্রভুই আমার কথা লবে, প্রভুই আমার কথা লিবে, ঠাই দিও ওই চরণে প্রভুর বচনে, আমার মন জ্বলাইয়া দিল রে প্রভুর বচনে, আমার হাড় জ্বলাইয়া দিল রে প্রভুর বচনে। শোনো 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 প্রভু তোমার কাছে কই, তোমার ধারে আমার আরো জিজ্ঞাসা যে রয়, সঠিক করে বলবে সবাই, সঠিক করে বলবে সবাই, শুনিবে ভক্তগণে প্রভুর বচনে, আমার হাড় জ্বলাইয়া দিল রে প্রভুর বচনে, আমার প্রাণ জ্বলাইয়া দিল রে। আস্তে যখন বললাম যে দাস্যপ্রেম সর্বসাধ্য সার, বললেন হয়। যখন বললাম সখ্য প্রেম সর্বসাধ্য সার, তখন প্রভু বলছে ইহা উত্তম আগে কহবার। এতক্ষণ বললেন বাহ্য আর হয়, এবার আসলো উত্তমের পাল্লায়। যখন বললাম সখ্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে ইহা উত্তম আগে কহবার। যখন বললাম বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে ইহা উত্তম আগে কহবার। যখন বললাম কান্তা প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে ইহা উত্তমের উত্তম আগে কহবার। কান্তা মানে কি? কান্তা মানে হচ্ছে প্রেমিকা, বা কান্তা মানে বউ, বা কান্তা মানে ঘরণী, বা রমণী, বা সহধর্মিনী, বা আপনার ছেলের মা, যাই বলেন আপনি। হরিবল হরিবল। তাহলে এখানে নিজের মা বাবার চাইতে প্রেমিকার প্রেম, বউয়ের প্রেম কি করে শ্রেষ্ঠ হয়? আমি যদি কান্ত হই, আমার বউ হচ্ছে কান্তা। আমাদের দয়াল গোসাই হচ্ছে কান্ত, দয়াল গোসাইয়ের যে সহধর্মিনী আমাদের কাকি গোসাই, তিনি হচ্ছেন কান্তা। তাহলে এখন উনি মহাপ্রভু, এখন তিনি হচ্ছেন মহাপ্রভু, আর আমি বলছি দয়াল গোসাইয়ের কথা। তাহলে দয়াল গোসাই যদি কান্ত হয়, তাহলে মা কাকি গোসাই হচ্ছে কান্তা। আচ্ছা, আমি যদি কান্ত হই, আমার বউ কান্তা, তাহলে আমার বউয়ের চাইতে কি আমার মা বাবা ছোট? বউ বড় না মা বাবা বড়? বউ বড় না? হ্যাঁ ঠিকই বলেছে। এরা এখনো বউ আছে তো, এই জন্য বলছে। যেদিন শাশুড়ি হবে সেদিন বলবে এই রকম বউয়ের পাল্লায় পড়ে হাড় জ্বলা গেল গো। মেলা বউ দেখছে, আমারটার মতো এরকম খান মানে কেউ না। হরিবল হরিবল। তাহলে এখন নিজে বউ আছে, এই জন্য বলছে বউ বড়। আর যখন শাশুড়ি হবে তখন বলবে আমি ভালো, বউটা একবারে খানমান, একবারে ওল কসু মান কসু। হরিবল হরিবল। তাহলে আমি এইটা বুঝতে পারলাম না, প্রভু
যখন বললাম বাৎসল্য প্রেম হচ্ছে মা বাবার প্রেম। পৃথিবীতে একমাত্র মা বাবাই হচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসে, তার উপরে কেউ ভালোবাসে না। আর যখন বললাম কান্তা প্রেম সর্বসাধ্য সার, প্রভু বলছে ইহা উত্তমেরও উত্তম। মা বাবার প্রেম উত্তম, আর এটা হচ্ছে উত্তমেরও উত্তম। তার মধ্যে রাধা প্রেম সর্বশ্রেষ্ঠ, জানি সকল ধর্মে তাহা রয়েছে ব্যাখনি। তাহলে কি বলি, আপনাদের ঠাঁই মা বাবার চাইতে যারা বউকে বেশি ভালোবাসে তাদের জন্য একটা গান গাই।